হ্যালো আমার নার্সিং ভাই বোনেরা, তোমাদের জন্য বিরাট সুখবর। তোমরা এখন আছো এই ইউনিক স্ট্রেংথ রিভেলের পর্দায় সৌরভের সাথে। আজকে আমি তোমাদের আরেকটা জিনিস বা বিগ অ্যানাউন্স করতে চাই। কারণ কেন, তোমরা যারা ত্রিপুরা সরকারের অধীনে 100 জন নার্সিং অফিসার পোস্টের জন্য আবেদন করেছিলে, তোমাদের কিন্তু একটি এলিজিবিলিটি লিস্ট এবং ভাইবার জন্য একটা ডেট কিন্তু বের হয়েছিল। আজকে আবারও তোমাদের জন্য আরেকটি লিস্ট বের হয়েছে, যেখানে 104 জন ক্যান্ডিডেটকে পুনরায় সুযোগ করে দেওয়া হয়েছে ইন্টারভিউর জন্য। এবং সেই লিস্টটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই ভিডিওর মধ্যে, এবং আরও অন্যান্য বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পাবে এই সম্পূর্ণ ভিডিওটার মধ্যে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো। এবং আমি তোমাদের আরেকটা জিনিস বলবো, তোমরা যারা সামনে সফের থেকে অর্গানাইজ করা যে স্টাফ নার্সের এক্সাম হবে, সেই ভিডিওর জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের বলবো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ারে যে স্টাফ নার্স এক্সাম হয়েছিল তার কিন্তু সলভ কোয়েশ্চেন আনসার দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। এবং সেটা কিন্তু শুধুমাত্র মেম্বার্সদের জন্য রেখেছি, তাই তোমাদের সেই ভিডিওটা দেখার জন্য মান্থলি বলতে থেকে শুধুমাত্র 1 মাসের জন্যই কিন্তু একটা ফিস চার্জ করতে হবে। তোমরা যদি সেই ফিসটা দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে, যা তোমাদেরকে হেল্প করবে আগামী দিনে যে সফটওয়্যার থেকে নেওয়া হবে স্টাফ নার্সের এক্সামটা, সেই এক্সামটা প্রিপারেশনের জন্যে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো আমি কি বলেছি। তাহলে চলো দেখে নেব আজকে যে লিস্টটা বের হয়েছে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস থেকে, যেখানে 104 জনের নাম লিস্ট বের হয়েছে। তোমরা অনেকে আমাকে বলছিলে, দাদা আমাদের নাম তো নেই, বা আমাদের নাম কিন্তু এখনও আসেনি। আমি তোমাদের বলবো তোমাদের নাম এসে গেছে, তোমরা একটু চেক করে নাও। তোমাদের যাদের এপিআই স্কোর ভালো আছে, তোমাদের নামের লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং তোমাদের ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে, তোমাদের কটা থেকে ইন্টারভিউ হবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তাহলে চলো দেখে নিই। আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা আবারও নিয়ে এসেছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস থেকে। এখানে আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা অনেকেই 100 জন স্টাফ নার্সের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন বিগত 2025 সালে। তারপর একটি লিস্ট বের হয়েছে এই বছর যাদেরকে ইন্টারভিউর জন্য কল করা হয়েছে। তারপর এখন আবার একটি লিস্ট বের হয়েছে 104 জনের, যেখানে আপনাদের ইন্টারভিউ ডেট এবং সিরিয়াল নাম্বার এবং আপনারা এপিআই স্কোর কত করেছেন তার কিন্তু একটি লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে চলুন আজকে আমরা বিস্তারিত দেখে নেব আপনাদের ইন্টারভিউ ডেট কত থাকছে, এবং এখানে 104 জনের মধ্যে আপনারা কাদের নাম আছে। এবং আমি আপনাদের একটা জিনিস বলতে চাই, যদি কারো আপনাদের এই নোটিফিকেশনটা প্রয়োজন হয় তাহলে আপনারা ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। এখানে আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, এখানে আপনারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন 100 জন নার্সিং অফিসার নিয়োগ করার বা নিয়োগের জন্য বা এই পোস্টের চাকরির জন্যে, আপনাদেরকে এখানে 11 মান্থ কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের নিয়োগ করা হবে। অনেকে আমাকে ফোন করেছিল বা SMS করেছিল যে দাদা আমাদের তো নাম আসেনি। আমি তোমাদের বলবো এখন আরও 104 জনের নাম বের হয়েছে, তোমরা চেক করে নাও সেখানে তোমাদের নাম আছে কি বা নেই। আগে বের হয়েছিল 552 জনের, এখন আবার বের হয়েছে 104 জনের। এবং এখানে কিন্তু রেশিও থাকছে মেরিট লিস্টের 1:5। এর মানে হলো 5 জন থেকে একজনকে সিলেক্ট করা হবে। তাহলে চলুন দেখে নেই এখানে আপনাদের ইন্টারভিউ ডেট কবে থাকছে। আপনাদের এখানে ইন্টারভিউ ডেট থাকছে 20 ফেব্রুয়ারি, এবং রিপোর্টিং টাইম হচ্ছে ফার্স্ট ফেজ হচ্ছে 10:30 এবং সেকেন্ড ফেজ হচ্ছে 1:30। আপনাদের ইন্টারভিউ টাইম হচ্ছে ফার্স্ট ফেজের 11টা থেকে 1টা পর্যন্ত, এবং সেকেন্ড ফেজের ইন্টারভিউ টাইম হচ্ছে 2টা থেকে 4টা পর্যন্ত। আপনাদের এখানে সিরিয়াল নাম্বার থাকছে UR 273 থেকে UR 336, এবং SC 94 থেকে 133। এবং আপনাদের ইন্টারভিউ স্থান হচ্ছে কনফারেন্স হল, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, IGM হসপিটাল কমপ্লেক্স, আগরতলা। আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র জব নোটিফিকেশান দেই না, আমরা এখানে আলোচনা করি কিভাবে আপনারা সেই জবটা ক্র্যাক করবেন বা সেই জবটা পাবেন। তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। তাহলে চলুন তারপর বাকি অন্যান্য ইনফরমেশনগুলি দেখে নেই। আপনাদের কিন্তু সেম থাকছে সিলেবাস, প্যারামিটার্সগুলি প্রেজেন্টেশন স্কিল 10 মার্কস, সাবজেক্ট নলেজ 20 মার্কস, পার্সোনালিটি 10 মার্কস, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 10 মার্কস, টোটাল স্কোর এখানে থাকছে 50 মার্কস। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন।
তাদের মতোই আপনাদের কিন্তু ভাইভা এবং ইন্টারভিউর যে সিলেবাসটা, এবং আপনাদের কী কী ক্যাটেগরি নিয়ে যেতে হবে: এনরোলমেন্ট অ্যাকনোলেজমেন্ট, ফটো আইডেন্টি কার্ড, আপনাদের যা প্রয়োজন আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড। তারপর তার সাথে সাথে আপনাদের অরিজিনাল ডকুমেন্ট লাগবে, ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, আপনাদের পার্মানেন্ট রেসিডেন্ট পিআরটিসি লাগবে, এবং আপনারা ইন্টারভিউর সময় কোনো ধরনের ইলেকট্রনিক আইটেম অথবা গ্যাজেটস কিন্তু আপনারা নিয়ে ঢুকতে পারবেন না, অথবা ক্যালকুলেটর কিন্তু নিয়ে ঢুকতে পারবেন না। এবং এই ইন্টারভিউতে যাওয়া আসার জন্য আপনাদেরকে কোনো ধরনের টিএ অথবা ডিএ কিন্তু দেওয়া হবে না সরকারি তরফ থেকে। নেক্সট, এখন আসছি আপনারা এখানে কারা সিলেক্ট হয়েছেন। এখানে ইউআর ক্যাটাগরি থেকে আমি প্রথম নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ। আমি এখানে আপনাদের সামনে লিস্টটা তুলে ধরার চেষ্টা করছি, আপনারা ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন। আমি যদি প্রত্যেকের নাম, বাড়ি এবং অ্যাড্রেস যদি বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, ঠিক আছে? আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন, নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে বেল আইকনে প্রেস করুন, কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি। আপনারা এখানে সম্পূর্ণ নামের লিস্টগুলি দেখতে পাচ্ছেন, যেগুলি বের হয়েছে ত্রিপুরা হেলথ ডাইরেক্টর অফিস থেকে, এবং এখানে কিন্তু 553 জনের পরে আরও 104 জনের লিস্ট বের হয়েছে। আপনারা চেক করে নিন এখানে আপনাদের নাম আছে কি না। আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন, অথবা আপনারা ত্রিপুরা হেলথ ডাইরেক্টরের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েও আপনারা কিন্তু দেখতে পারেন। আশা করি আপনাদের হেল্প হবে। আমি আপনাদের আরেকটা কথা বলবো, আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র জব নোটিফিকেশন শেয়ার করি না, তার সাথে সাথে বিভিন্ন চাকরি পাবার স্ট্র্যাটেজিও কিন্তু আমরা এখানে আলোচনা করে থাকি। আপনারা কীভাবে ত্রিপুরার যে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাবেন এবং এক্সাম কীভাবে দেবেন, এক্সামের মধ্যে প্রশ্ন কী আসতে পারে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন কিন্তু আমরা এখানে আলোচনা করি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, কারণ আমরা দীর্ঘ 8 বছর ধরে আমরা কিন্তু এখানে জব নোটিফিকেশান দিয়ে আসছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। আপনাদের প্রত্যেকের জন্য সুবর্ণ সুযোগ। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে দাদা আমাদের তো নাম আসেনি। আমি বলবো আপনাদের নাম এসে গেছে, আপনারা একটু চেক করে নিন। আপনারা যারা এপিআই স্কোর ভালো আছে আপনারা কিন্তু চেক করে নিতে পারেন এখানে আপনাদের নাম আছে বা নেই।